কি বলল? তিনি সেই পুকারাতে বলে, তোমাকে বলিতেছি, ওঠো, তোমার শয্যা তুলিয়া লইয়া তোমার ঘরে চলে যাও। তার মানে তাহাতে সে তখন তাহাদের সাক্ষাতে উঠিল এবং আপন শয্যা তুলিয়া লইয়া ঈশ্বরের গৌরব করিতে করিতে আপন গিয়ে চলিয়া গেল। তখন সকলে অতিশয় আশ্চর্যিত হইল এবং ঈশ্বরের গৌরব করিতে লাগল এবং ভয়ে পরিপূর্ণ হইয়া বলিতে লাগলো, আজ আমরা অলৌকিক ব্যাপার দেখলাম। ও যে ভালো হলো সেও পরমেশ্বরের গৌরব করতে করতে চলে গেল, মানে আর যারা দেখলো তারাও করলো, আর তারা ভয়ও পেল যে আজ আমরা অলৌকিক ব্যাপার দেখিলাম। তার মানে পরমেশ্বর এসে মিরাকেল করবে। তারা দেখলো যে পরমেশ্বর কি না পারে, পরমেশ্বর এসেছে। এর জন্য বাইবেলে কি বলছে? বলছে, আমি ধার্মিক দিককে নয় কিন্তু পাপীদের দিককে আমি ডাকিতে আসিয়াছি, যেন তারা মন ফেরায়। মন ফেরানো কি? তার মানে এই প্রভুর লিখিত বচন বলছে ধর্ম চেঞ্জ না, মন চেঞ্জ করতে বলছে। কেউ নেশা করছে, সে নেশা থেকে যেন উদ্ধার পায়, সে যেন আর নেশাতে না যায়। কেউ গালাগালি দিচ্ছে, সে গালাগালি থেকে পারমেশ্বর তাকে দূর করছে, সে যেন সে আবার গালাগালিতে না যায়। সে চুরি করছে, সে পারমেশ্বরের কাছে এসে চুরি আর করছে না, আবার যেন না চুরি করতে যায়। সে লোভ করছে, সেই লোভ কি জানে না যে এক ধরনের দুষ্ট আত্মা আছে, সেই স্পিরিট তাদের মধ্যে এন্ট্রি করে। নেশা, ব্যভিচার, অন্য স্ত্রীর দিকে লোভ করা, অন্য ছেলের দিকে লোভ করা। যে একজনের বিয়ে হয়ে গেছে, তার বউ আছে কিন্তু অন্য বউর দিকে নজর, তার স্বামী আছে কিন্তু অন্য স্বামীর দিকে নজর, বলছে এইগুলো করো না। পারমেশ্বর এতে তোমাদের উপরে অভিশাপ চলে আসে। আর এইগুলো কে করায়? এইগুলো এক ধরনের দুষ্ট আত্মা আছে, তারা করায়, শয়তান। যখন আপনারা বাইবেল পড়বেন তখন আপনারা জানতে পারবেন। অনেকে বাইবেল পড়ে না, অনেকে জানে যে বাইবেল পড়লে আমাদের ধর্ম চেঞ্জ হয়ে যাবে। ধর্ম চেঞ্জ হয় না। আমরা সবাই পরমেশ্বরের সন্তান, ছেলে মেয়ে। আমরা পরমেশ্বর আমাদের নিজের হাত থেকে তৈরি করেছে। আমরা এসেছি, একদিন পরমেশ্বরের কাছেই যাব। আর কারা যাবে? যারা পরমেশ্বরের পুত্রের উপরে বিশ্বাস করে। ওই জন্য বলছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন, যে কেউ তার উপরে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তার মানে সে অনন্ত জীবনের জন্য এই আমাদের পৃথিবীতে এসেছে। সে স্বর্গ সিংহাসন ছেড়ে এসেছে। তার মানে আমাদের এত ভালোবাসা কেন এসেছে? আমরা যেন সেই শয়তান দুষ্ট আত্মার থেকে আমরা যেন বাঁচি। পরমেশ্বর তো নাই আসতে পারে, কেন এসেছে? আমাদের দেখি ভালোবাসা। কেন? নিজের রূপে আমাদের বানিয়েছে, নিজের হাত থেকে বানিয়েছে। ওই জন্য পরমেশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে এসেছে। অনেকে চাইবে যে পরমেশ্বরের কাছে আমরা না আসি, ওরা চাইছে না, কিন্তু ওদের মধ্যে দুষ্ট আত্মা ওদেরকে বলছে। কেন? দুষ্ট আত্মাকে আমরা দেখতে পারি না, আমাদের চারপাশে থাকে, আর সেই আমাদের কানকে ভরে, মাইন্ডকে ভরে। ওই জন্য বলে যে প্রভু যিশুর কাছে তোরা যাস না, বাইবেল পড়িস না, প্রার্থনা করিস না, ওয়ার্শিপ করিস না, ফাস্টিং করিস না। ওই জন্য আমাদের প্রভুর কাছে আসতে হবে। এর জন্য বলছে, তুমি যখন বাঁচবে তোমার ফ্যামিলিকেও প্রভু বাঁচাবে। ওই জন্য আগে নিজেকে বাঁচতে হবে। তুমি যখন বাঁচবে তখন পরমেশ্বর বাঁচে। তার লিখে দেবে যে তুমি আগে বাঁচো, তারপর তোমার ফ্যামিলিকে আমি বাঁচাবো। তোমার বেশ কেউ ফ্যামিলির লোক বলে, এ যাস না, ওখানে প্রার্থনা হচ্ছে, ওখানে ধর্ম চেঞ্জ হচ্ছে। ওখানে যখন আপনারা আসছেন, এখানে কি ধর্ম চেঞ্জ হচ্ছে? আপনি তো সবকিছুই পড়ে আছেন, হিন্দু যে সব জিনিস সব আপনারা পড়ে আছেন, পরমেশ্বর আপনাকে টাচ করছে না? হ্যাঁ, সবাই সাকা সিঁদুর সবই পড়ে থাকে, টাচ হচ্ছে, হাতে পড়ে আছে,
গলায় পড়ে আছে, পার্টনারকে টাচ করছে না, টাচ করছে। প্রভু যিশু কিছুই বলেনি। প্রভু যিশু বলেছে মন পরিবর্তন কর। আমাদের মধ্যে যেসব খারাপ জিনিস আছে, আমাদের কেউ গালাগালি দিলে আমরা উল্টে গালাগালি দিই, আমাদের কেউ মারলে আমরা পরের দিন তার সঙ্গে ঝগড়া করি। বা অনেকে আছে যে ওকে কিছু বললো বা ওকে মারলো, ও কি করলো, ঠিক আছে এক টাইম আসুক আমি দেখবো, ওই টাইম এলো মদ খেয়ে ওর উপরে অ্যাটাক করলো। এটা কি? এটা শয়তানের দিক থেকে আসে। প্রভু বলছে তোমাকে যদি কেউ অভিশাপ দেয় তুমি আমার নামে আশীর্বাদ করো, তোমাকে যদি কেউ কিছু বলে উল্টো পাল্টা তার জন্য প্রার্থনা করো, তোমাকে যদি গালাগালি দেয় তুমি ওর জন্য প্রভুর কাছে প্রার্থনা করো যে প্রভু ওকে আশীর্বাদ কর, ওকে চেঞ্জ কর। তোমার স্বামী কিছু বললো, স্বামীর উপরে তুমি বলতে শুরু করে দিলে উল্টো পাল্টা। কেন? শয়তান চায় যে তার লিখিত বচন আছে যে স্বামীর উপরে তুমি যখন বলবে তখন পরমেশ্বরের আশীষ তোমার মধ্যে থাকে না, তখন তোমাকে নম্র হতে হবে। যে স্বামী বলছে আমি চুপ থাকি, যখন স্বামী চলে যাবে আমি প্রভুর কাছে গিয়ে আমি বলবো। তুমি ঠিক করতে পারবে না তোমার স্বামীকে, তোমার বউকেও তুমি ঠিক করতে পারবে, তোমার ছেলেকেও তুমি ঠিক করতে পারবে না, একমাত্র পরমেশ্বরই করতে পারবে তার আত্মা দ্বারা। যখন তুমি ডেলি পরমেশ্বরের কাছে যাবে। অনেকে আছে লাখ লাখ টাকা আছে, দেখো এমন টাইম আসছে সে এত সাকসেসফুল, ঠিক আছে, সে গিয়ে সুইসাইড করছে। পরমেশ্বর সবকিছু দিয়েছে, মনে শান্তি নেই। অনেকে বলে আমার ছেলে ভালো জব পেয়ে গেছে, চাকরি করেছে, বিবাহ হয়ে গেছে, তার লাইফ দিয়ে দেখো কোনো শান্তি নেই। তার মা বাবা বলছে আমাকে ছেলে ভালো রেখেছে, আমার বৌমা অনেক ভালোবাসে, কিন্তু সত্যি না, মিথ্যে বলছে। ওই জন্য প্রভু যিশু কি বলে, যখন তুমি আমার কাছে আসবে আমি তোমাকে শান্তি দেবো, আমি চাই কেউ তোমাকে শান্তি দিতে পারে। কারণ পরমেশ্বরের কাছে যারা আসে তারা শান্তি পায়। অনেকে আছে পরমেশ্বরের বিশ্বাসীরা, তারাও কিছু না কিছু কারণে প্রভু থেকে দূরে আছে, তারা শান্তিতে নেই। কারণ পরমেশ্বর বলছে, যখন পরমেশ্বরের কাছে যখন এসেছিল তখন পরমেশ্বর বলছে প্রভু তোমার মাতা পিতা ভাই বোন এসেছে, তার লিখিত বচনে লেখা আছে। তখন বলছে কে আমার মাতা পিতা ভাই বোন? যে আমার পিতার বচনকে মানে, তার পথে চলে, সেই বচনকে ভালোবাসে, সেই আমার মাতা পিতা ভাই বোন। তার মানে প্রভুর বচনকে আগে পড়তে হবে। যখন তুমি প্রভুর বচনে চলবে, যখন পড়ে প্রভু কথা বলে যে এটা ভুল এটা ঠিক, এটা ভুল এটা ঠিক, এটা তুমি করো না এটা তুমি করো, এটা তুমি খাও না এটা তুমি খাও, এই জায়গায় তুমি যাও না এই জায়গায় তুমি যাও, তাহলে পরমেশ্বর তোমাকে আশীর্বাদ করবে। আমরা এটা বলে এখানে চল ওখানে চল, আমরা চলে যাই, কিন্তু ওখানে যাচ্ছি যে ওখানে গেলে আমার কি হবে, আশীষ পাবো না অন্য কিছু পাবো, সেটা আমরা জানি না। অন্যান্য অনুষ্ঠানে আমরা চলে যাই, আমরা জানি না যে ওখানে কি হচ্ছে, ওখানে যে জিনিসগুলো হচ্ছে আমাদের উপরে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেটা আমরা জানি না। ওই জন্য পরমেশ্বর বলছে তুমি যখন আমার কাছে আসবে তুমি আশীর্বাদ পাবে। যেমনি এরা বিশ্বাস করে এসে কুষ্ঠরোগী আর প্রজ্ঞাঘাতী তারা এসেছে, পরমেশ্বর তাকে আশীষ করেছে। ওই জন্য পরমেশ্বর কাছে আসতে হবে। পরমেশ্বর তুমি 6 দিন কাজ করো আর একদিন আমার কাছে এসো, তার লিখিত বচন হচ্ছে তুমি 6 দিন কাজ করো একদিন আমার কাছে এসো, তাহলে তুমি আশীর্বাদ পাবে। হালেলুয়া হালেলুয়া। প্রভু এই বচনের দ্বারা সবাইকে আশীর্বাদ করে দিয়েছে, আরো আরো আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। প্রার্থনা শুরু করব।